আমি আবারও নিরুপায় হলাম। কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না। একটুও মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয়, থুকু, হৃদ ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই? মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এখনো বসে আছি মুখ গোমড়া করে। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে। এমনিতেও গরমকাল, তার উপর আবার গরম পানি, ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘোরের মধ্য দিয়ে সময়টা কাটছে আমার, নাকি এটা স্বপ্ন? একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই বিয়ের পিড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমন ভাবে গোসল করালো ঠিক মনেই নেই তার, হয়তো ছোট্টকালে। আমি এই বিয়ে করব না মা, তুমি আব্বুকে বোঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করেই বিয়ে। মা বলল তাতে কি হয়েছে, বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা। তবুও মা, সে কেমন, ভালো না খারাপ, রাগী না শান্ত, এটাও তো জানি না আমি। অন্তত আমায় একটু সময় দিতে তোমরা। মা বলল ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। হৃদ খুব ভালো ছেলে, যথেষ্ট ঠান্ডা মাথার ছেলে। ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন। তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম? আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে, এখন ভালো ডাক্তারও। তোকে ভালোই রাখবে সে। চোখের দেখে মানুষ চেনা যায় না মা। মা আর কিছু বললো না, আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো। সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আরশির এখনো বিশ্বাস হচ্ছে না একটু পর আরশির বিয়ে। আর যার সাথে আরশির বিয়ে হচ্ছে সে হলো হৃদ হলো আরশির মামাতো ভাই। সেই ছোটবেলায় দেখেছিল তাকে। চলুন গল্পে ফিরে যাওয়া যাক। এরপর আর আমাদের বাড়িতে আসেনি। আমি কয়েকবার মামার বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি। পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে। এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো, তাও আবার নিজের বর বেশে। আজ হৃদের ফ্রেন্ডগুলোর মতে একাকার সমন্বয় দুঃখ। হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, শালা কোন জায়গায় বিয়ে করতে এলি? একটা শালি নেই তোর? আমাদের কি একটা হক নেই? খুব সাদামাটা ভাবে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের। এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরই ওই বাড়িতেই তাদের প্রথম রাত সম্পন্ন হোক। আবার মা বলল তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই, বড় মেয়েটারও বিয়ে হয়ে গেছে, তাই সেই চাই আমরা প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি। অবশেষে এই বাড়িতেই আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনকে থাকার ব্যবস্থা করে দিল। আজ আরশির বাসর রাত। ভাবতেই হাসি কান্না সব একসাথে আসতে গিয়েও তালগোল পাকিয়ে ফেলছে। আরশির মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে। একে তো হুট করেই বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসর ঘরও সাজালো। কেন, একটু সময় নিলে পারতো না তারা? আরশি বলল, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো হৃদ ভাই কেমন, রাগী নাকি শান্ত? বিষয়টা কি দেখতে হবে। আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, ভাবের উপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর হৃদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেল। মানুষটা রুমে প্রবেশ করতেই আমার সব সাহস মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তবুও বুক ফুলে একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম। এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম, দেখুন আপনি আমার সামনে আসবেন না, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। ফ্যামিলি হুট করেই জোর করে আমাকে বিয়ে দিয়েছে। দেখুন, প্রেম ভালোবাসা এইসব তৈরি হতে সময় লাগে, আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব না। আমাকে সময় দিতে হবে আপনার।